আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা। আজকে আমরা আলোচনা করব মরিচের কোঁকড়ানো রোগ সম্পর্কে। সাধারণত এই কোঁকড়ানো রোগটি দুইভাবে হয়ে থাকে, একটি হচ্ছে মাইটের কারণে আর একটি হচ্ছে থ্রিপসের কারণে। সাধারণত বেশিরভাগ মাইটের কারণেই বা মাকড়ের কারণেই এই রোগটি বেশি হয়ে থাকে। তো আমরা জানবো এই কোঁকড়ানো রোগটি কি কারণে হয় এবং এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করি। এখন জানবো আমরা মরিচের কোঁকড়ানোর লক্ষণগুলো, এবং এই লক্ষণগুলোর কারণ হচ্ছে মাকড়, এবং মাকড় হচ্ছে এই মরিচ গাছকে কুঁকড়ায় ফেলে। তো চলুন দেখে নেই এর লক্ষণগুলো কি কি। প্রথমত, এই মাকড়গুলো পাতার নিচে থাকবে, একেবারে নিচে। এখানে আবার থ্রিপসও থাকে। এই মাকড় এতই ছোট যে খালি চোখে দেখা প্রায় অসম্ভব, এবং আমার একটা মাইক্রো লেন্স আছে, সেই ম্যাক্রো লেন্স দিয়েও এটি দেখা ইম্পসিবল। তো আমরা এটি একটি মাত্র দেখার উপায় হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে আমরা এই পোকাকে দেখতে পারি। এটি হচ্ছে পোকা দেখার নিয়ম, এবং পোকাকে কিভাবে চিনবো এটা আমরা ভিডিওতে দিয়ে দেব। আপনারা দেখে বুঝতে পারবেন এটি সেই মাকড় পোকা। তো মাকড় পোকা প্রথমে এই পাতার নিচে আক্রমণ করবে। পাতার নিচে আক্রমণ করার ফলে পাতাগুলার একেবারে কচিগুলা, বেশিরভাগ কচিগুলা পাতার নিচে থাকে। এই নিচে থেকে পাতাগুলা ছিদ্র করে ফেলে এবং পাতার রস বা গাছের রস চুষে খায়। চুষে খাওয়ার ফলে আস্তে আস্তে এই গাছ দুর্বল হয়ে যায়, এবং পাতাগুলো একেবারে নিচের দিক উল্টানো থাকবে। উপরের দিক উল্টানো হচ্ছে থ্রিপসের কারণ, নিচের দিক উল্টানোর হচ্ছে মাইটের কারণ বা মাকড়ের কারণ। এই মাকড় হচ্ছে পাতাগুলোর রস খেতে খেতে একেবারে গাছকে একেবারেই অসুস্থ করে ফেলে, এবং যতগুলো পুষ্টি উপাদান আছে সবগুলাই শেষ করে ফেলে। এর জন্য আমরা কাঙ্ক্ষিত ফলন পাই না, এবং গাছকে দেখতে মনে হয় একেবারে পাতাগুলো ছোট ছোট কুকড়াই আছে, যার কারণে কৃষক একেবারেই বিষণ্ণতায় থাকে যে আমার গাছ এমন কেন। তো তারা ঠিকমতো পরিচর্যা করে না, বা ঠিক পরিচর্যা করলেও তারা ভুল পথে পরিচর্যার কারণে এই মাকড়ের আক্রমণটা বেশি হয়। সবসময় মরিচ গাছে মাকড়ের আক্রমণ থাকবেই, এটাই স্বাভাবিক। তবে কিছু গাছে বা কিছু জমিতে বেশি পরিমাণ মাকড়ের আক্রমণ আছে। এই গাছটিতে বা এই জমিটাতে বেশি পরিমাণ মাকড়ের আক্রমণে হওয়ার কারণে এই ক্ষেতটি একেবারেই ফলন শূন্য। তো আমরা এই মাকড়ের বা এই কুঁকড়ানো রোগের প্রতিকার কিভাবে করব। সাধারণত আমাদের ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তারপর উঁচু স্থানে আমাদের মরিচ গাছ লাগাইতে হবে। এছাড়াও রয়েছে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এছাড়াও যদি বেশি মাত্রায় আক্রমণ করে, যে একেবারে বোঝা যাচ্ছে পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে, তাহলে আমাদের বাজারে অ্যাভেলেবেল কীটনাশক পাওয়া যায়। সেই কীটনাশকগুলো ব্যবহার করলেই এই মাকড়কে আমরা প্রতিকার করতে পারবো। সেগুলো হলো স্কয়ার কোম্পানির টক্সিমাইড, এসিআই কোম্পানির অ্যাকামাইড, সিনজেন্ডা কোম্পানির ভার্টিমেক, এছাড়াও রয়েছে অটো কোম্পানির সানমেকটিন, সেমকো কোম্পানির ওমাইড, ম্যাকডোনাল্ড কোম্পানির সুমাইড, এছাড়াও রয়েছে সেমকো কোম্পানির সেথিয়ন। এইগুলা ব্যবহার করলেই এই মাকড় পোকাকে দমন করা যাবে। আমিও অনেকগুলো কীটনাশকের নাম বললাম, এর মধ্যে যে কোনো একটি বাজার থেকে কিনে এনে এই মরিচ খেতে স্প্রে করে দেবেন। তবে বেশি মাত্রায় আক্রমণ করলে এই 4 থেকে 5 দিন পর পর, যদি কম মাত্রায় আক্রমণ করে তাহলে 10 থেকে 15 দিন পর পর আপনি স্প্রে করতে পারেন। এটি হচ্ছে সবচেয়ে ভালো এবং ফলপ্রসূ পদক্ষেপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।